খেয়েছে, তাও মনে হচ্ছে যে অবস্থা গ্যাঞ্জাম কিরম হয়ে আছে, কিছু করার নেই। আস্তে 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 ও ও ও ভরসা করে আমার ভরসা করতে পারলো না যে হ্যাঁ ভালো। আদর করো, এরকম করে আদর করে দাও, আদর করে দাও, আদর করে দাও। এখানে দিদি বোনের ভালোবাসা হচ্ছে। আদর করে দাও, হ্যাঁ আদর করে দাও। বাবারে 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 বাবারে, দেখি তো শোনোটাকে। যা তুই তো জায়গা গেছো। হ্যাঁ শোনো বেবি। হ্যাঁ মারতে নেই না মা, করতে নেই ওরম। কি করছো তুমি? হ্যাঁ কি দুষ্টুমি করছো? ব্যাস দেখতে পেয়ে গেছে। সবার চিন্তা যে আরো যখন গরম পড়বে তখন কিভাবে জানি। জল তো আমরা আজ কত খেলাম, 4 লিটার 4 লিটার জল খেয়েছে, তাও মনে হচ্ছে যে মানে এখনো পর্যন্ত 4 লিটার খাওয়া হয়ে গেছে আর কি। আর আজকে তো সেই সকালে ভিডিও করেছিলাম, তারপর আর কিছু ভিডিও করা হয়নি, এমনিই হয়নি আর কি। এত কাজ করি তো আমি সারাদিন, তাই আর কি এমনি করা হয়নি। তো আবার সন্ধ্যেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এখন তো বাজে 6টা, দুপুর 4:30টার সময় আজ ঘুম থেকে উঠে গেছে, সেই থেকে বদমাইশি চলছে এখন। তো এবারে দেখি চা টা খাবো আমরা, আর রাত্রে কি রান্না হয় দেখি, হয় রাত্রেবেলা দেখতে থাকো। দেখো 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 আবার যাচ্ছে লাইটটা নেভাতে। লাইট নেভানো যাবে না, এবার তো ওইদিকে লাইট জ্বলছে। হ্যাঁ বাবারে 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 বাবারে, ও বাবা 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 বাবারে বাবারে। তো ভালো হতো, আমি চালটা দেখবো। চা এসে গেছে, সন্ধেবেলা চা খাওয়া হবে। এবার দরজা বন্ধ করে দেওয়া হলো, কারণ বাইরে দুজন রয়েছে, তারা এসে হামলা করবে। এই বাবা ভেতরে ঢুকিয়ে দিয়ে আমার মেয়েতেও দেখো বিস্কুটটা নেবে, নিয়ে এবার বলবে দিদি দিদি দিদি। দিদিকে আমি দিয়েছি। ওকে আগে বিস্কুট দিলেই ওর আগে দিদির চিন্তা হয়ে যাবে যে দিদিদের দিয়েছে, দিদিরা খেয়েছে। খাবি না? দেখি মুখটা দেখি। বাবা কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে? দিদিকে দিয়েছি, দিয়েছি দিদিকে। তুমি এটা খাও, দিদিকে দেবো, তুমি খাও এটা। হ্যাঁ দিদি খেয়েছে তো, তুমি খেয়ে না, তারপর আবার দিদিকে দেবে। তুমি বসো এখন, খেতে দেবো। চলো ওদেরকে খেতেটা দিয়ে দিই, 8টা বেজে গেছে, ওদের খাওয়ার সময় হয়ে গেছে, সেই কখন দুপুরে খেয়েছে। ওরা খেয়ে নিক, তারপরে রুটি করবো, দুষ্টু খাবে, দুষ্টুর বাবা খাবে, আমি একটু ভাত খাবো। আমার যেহেতু নিরামিষ, তো রুটি কী দিয়ে খাবো মানে ভালো লাগে না, ওর জন্য একরকম তরকারি, ও ডিম ভাজা দিয়ে আলু ভাতে দিয়ে খেয়ে নিতে পারবে, কিন্তু আমি তো খেতে পারবো না আজকে, যেহেতু ভেজ আর কি, তো তাই জন্য। তো চলো দেখতে থাকো, ঝটঝট করে ওদেরকে খেতেটা দিয়ে দিই। চিনি তো আবার ওষুধ দিতে হবে, কত রকম ওষুধ। হ্যাঁ চকারি চিনি এই ওষুধটা খাবে, ওষুধের ঢাকাটা খুলতেই পারছি না, এটা খায় গ্রোথের জন্য। ওর বিভিন্ন টাইপের ওষুধ দেখলে সব মাথা খারাপ হয়ে গেছে। খুলে গেছে, চলো দিদি দাঁড়িয়ে আছে বাচ্চারা। সন্দেশে খাওয়ানি মতো মাথা ব্যথা নেই, চিনি একটু বেশি মাথা ব্যথা, এখন ওকে দেবো, আগে ভাত করে থাকবে। খাবারগুলো
বাইরেই রাখা থাকতো, কিন্তু যেহেতু গরম পড়ে যাচ্ছে আর বাইরে রাখা যায় না, নষ্ট হয়ে যাবে বাইরে রেখে দিলে। কোন সকালে হয়তো ওই জন্য ফ্রিজে ঢোকাতে হয়। ম্যাডাম এসছেন খাবে বলে, ওনাকে তো আবার খাইয়েও দিতে হয়, দেখা যাক আজকে কি করে। এবার ওবেলা তো খাইয়ে দিয়েছি, কালকে রাত্রেও খাইয়ে দিয়েছি, মাঝে মাঝে খাবার মিষ্টি থাকে। হাত ধুতে ধুতে না হাতগুলো কিরকম হয়ে যায়, কষকষে পুরো। এবার আমার ভাতটা বসি, তারপর রুটিগুলো করবো। আমি খাবো ভাত ভাজা। এক কাপ চাল নেবো, তাহলেই হবে। ভাত ভাজা, তার সাথে একটু টুইস্ট মিশিয়ে দেবো, টেস্টি লাগবে খেতে। খুশি গেল, খাচ্ছি সন্দেশ খাচ্ছি। আসলে ওদের ঝোলে না পেঁপে দেওয়া হয়, পেঁপেটা যেহেতু পেটের পক্ষে ভালো, চিনির যেহেতু সমস্যা আছে ওই জন্য পেঁপেটা দেওয়া হয়, যাতে আর কি ভালো পেটের জন্য, যেহেতু পেটেরই সমস্যা। আর ওর মনে হয় পেঁপেটা ভালো লাগে না, ওই জন্য ও খেতে চায় না, ওই জন্য আমি এখন মেখে দিয়েছি পেঁপে নিয়ে খাচ্ছে। তাহলে কিন্তু একদম খাচ্ছিল না, পেঁপে দিয়ে মেখে দিচ্ছিলাম বলে। ও অনেক সমস্যা, মানে কি বলবো। কুমড়ো খাবে, কুমড়োটা যেহেতু মিষ্টি মিষ্টি, পেঁপে খাবে না। এটা ধুয়ে বসিয়ে দিই দাঁড়ো। ভাতটা হোক, ততক্ষণ আমি সবজিগুলো বার করে নিই একেবারে। আমারটাও কেটে নেবো। ফ্রিজটার আমাদের অবস্থা দেখেছো, কি অবস্থা, গ্যাঞ্জাম কিরম হয়ে আছে, কিছু করার নেই। আসলে আমাদের ফ্রিজটা খারাপ হয়ে যাওয়ার পর না আর কি ফ্রিজ কেনা হয়নি, তো যে দোকানে সারানো হয় সেই দোকান থেকেই একটা ফ্রিজ এনে সেইটা চালানো হচ্ছে এখনো পর্যন্ত, অনেক মাসই হয়ে গেল। তো যখন ফ্রিজটা কেনা হবে তখন এই ফ্রিজটা চেঞ্জ হলে তখন আর কি ভালো হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো করবো দুষ্টুগুড়ি রুটি, দুষ্টুগুড়ি আর দুষ্টুগুড়ির বাবার জন্য। গরমটা পড়েছে, এখনই কাজ করতে গেলে ঘাম বেরিয়ে যায়। যখন পুরোপুরি ভালো গরম পড়ে যাবে তখন কি হবে জানি না, এখনই যদি এই অবস্থা। চিনি আর নেই কিছু বাটিতে, খেয়েই যাচ্ছে সেই বাটিগুলো চেপেই, যতক্ষণ না ধোবো বাটিগুলো চেপেই যাবে। মানে 24টা 25টা এরকম করে রুটি করতো মা। তারপরে আমি আসার পরে আমি করতাম। রে বাপরে কি বলবো,
প্রত্যেক দিন অতগুলো করে রুটি হতো আমাদের। কি বলবো, মনে পড়লেও আমার এখন ভয় লাগে। কতগুলো করে রুটি করতাম রোজ। আজকে না দুষ্টুকে এগ রোল করে দেবো, মানে প্রপারলি যে এগ রোল হয় ওই রকম এগ রোল। দুটো রুটি করছি দুষ্টু, যদি ওই এগ রোলটা খেয়ে নেয় তাহলে তো খুবই ভালো, আর যদি না খায় তখন আরেকটা যে রুটি থাকবে ওইটা দেবো। দুটো রুটি করে নেওয়ার জন্য কোনটা ওকে ওকে কিভাবে কিভাবে খাওয়াবো সেইটা আমার মাথায় চলতে থাকে। আসলে জ্বরটা হয়েছিল তো ওই জন্য, আবার ইঞ্জেকশন জানো, বুধবার দিনই মানে কালকেই হওয়ার কথা ছিল, কালকে শুধু আমরা থাকবো না বলে কালকে হবে না, মানে মাসের শেষে বা আবার যখন এপ্রিল মাস পড়বে তখন ওই ইঞ্জেকশন হবে। বাবারে বাবা, আমার তো মাথায় চিন্তার শেষ নেই। হাতটা ধুয়ে আসি। এই নাইটি আমার গামছা, নাইটিতেই হাত মুছে। গামছা খুলতে গামছা খুলতে গিয়ে সেই নাইটিতে মুছে মুছে না এই সাইডগুলো কিরকম দাগ হয়ে যায়। আমাদের কারোর এরকম অভ্যাস আছে জানি না। সময়ের সাথে সাথে মানুষ সব শিখে যায়। রুটি বেলা, মানে মেয়েদের কথা বলছে, কি ছেলেদের কথা বাদ দাও, ছেলেরা 7 জন শিখবে না যতক্ষণ না তাদের বাড়ির লোকেরা তাদেরকে শেখাবে। মানে সেইটা ভেবে যে হ্যাঁ শিখতে হবে, শুধু মেয়েরা একা কেন শিখবে, ছেলেরাও শিখবে। কিন্তু মেয়েরা সব পারে, সব পারে। গোল রুটি, গোল হয় না মাঝে মাঝে, মাঝে মাঝে উল্টো পাল্টা হয়ে যায়। এইগুলো হচ্ছে দুষ্টু ছোট ছোট দুটো রুটি। সে তো ঘরে বসে বসে অনুভব করেই যাচ্ছে। বেলা কমপ্লিট, এবার চটপট খেয়ে নিই। আমার ভাতটাও প্রায় হয়ে এসছে, একটু নামিয়ে রাখলাম, এই ভাপেতেই হয়ে যাবে। আলুটাও সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর বাইরে কি সুন্দর চাঁদ উঠেছে দেখো, সেটা দেখানোর জন্যই নিয়ে এলাম। ওই দেখো কি সুন্দর চাঁদ। দেখেছ? নিস্তব্ধ শুনশান চারিদিক। আস্তে 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 ও ও ও ও ও ও ও ও কি হলো কি হলো? ওরে বাবারে ওরে বাবারে কি হলো? আহ্লাদ হচ্ছে কেন হঠাৎ করে আহ্লাদ হচ্ছে কেন? কি হলো কি হলো কি হলো কি হলো হঠাৎ করে? হ্যাঁ কি হলো জানি না, দুজনের হঠাৎ করে এসে কিরকম আহ্লাদ করছে দেখো না। গেটটা দিয়ে দিই। কি হলো চিনিয়া সন্দেশিয়া? ও বাবারে ও বাবারে ও বাবারে ও বাবারে 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 বাবারে
বাবারে উরি বাবারে উরি বাবারে উরি বাবারে খেলা হচ্ছে। উফ, বাপরে বাপ, এই ঘরটার অবস্থা দেখো, বিছানাটার কত জিনিস দেখেছো। এই ঘরটা হচ্ছে আমাদের ভাড়ার ঘর, বুঝলে তো, মানে যত রাজ্যের জিনিস সব এই ঘরেতে। এটা হচ্ছে চিনি সন্দেশের শীতকালের সব জিনিস আছে এতে, সব কাচাকুচি করে গুছিয়ে দিয়েছি আমি সব। এটা হচ্ছে ওই বাংকারে উঠবে, এইটাতে আমাদের সব জিনিস আছে শীতের, এটাও উঠে যাবে। এটা দুষ্টুর তোষকটা, এটার নতুন একটা বিছানা, এটা তোমাদের একদিন দেখাবো, দাঁড়াও দেখি কালকে যদি সময় হয় কালকে দেখাবো। এটা একটা নতুন জিনিস, এটা বিছানা টাইপের আর কি, এটাও ওপরে উঠবে। এটা দুষ্টুর বাথটাব। আর ওই বক্সটাও যা জিনিস আছে সব কাউকে দিয়ে দেওয়া হবে আর কি, দুষ্টু সব ছোটোবেলাকার জিনিস, মানে জামা কাপড়। তো বাবা বলেছে কি একটা নেবে, তো তাকে ব্যাস শুরু হয়ে গেছে ঝামেলা, তাকে দিয়ে দেওয়া হবে আর কি, এই হচ্ছে ব্যাপার। এগুলো সব উঠে গেলে তারপর এই ঘরটা একটু খালি হবে। উফ, ঠিক আছে চলো দেখি এবার রান্নাগুলো কমপ্লিট করে নিই, পরে কথা বলছি আবার। নাক পায় না, এটা কি নিয়ে এসছিস তুই? এটা কখন নিয়ে এলো? নিয়ে এসছে তো, বালতিটা নিয়ে ওখান থেকে বালতিটা নিল। সব গুছিয়েছিল জানো, কি সুন্দর করে সব গুছিয়েছিল, চুড়িগুলো সব সুন্দর করে গুছিয়ে ওগুলো সব এ করে এগুলো সব তুলতে বললাম, ঠিক তুল নিয়ে এসে সব চুড়িগুলো ওইখানে দুটো তিনটে ফেলে দিয়েছে। বাহ, দুষ্টু, এবার খাও করবে তো মা, চলো খেয়ে নাও। কি বস, চলো খেয়ে নেবে চলো। এই হচ্ছে আমার রাতের ডিনার, ভেজ বিরিয়ানি, ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হয়েছে। তো করার কথা ছিল কিন্তু কেউ মানে ভরসা করতে পারলো না আর কি, যে হ্যাঁ ভালো হবে, ভালো করতে পারো তুমি। তো কেউ ভরসা করলো না, কারোর জন্য আমি করিনি, আমি নিজের জন্যই করেছি। দেখে তো লাগছে কি খুব ভালো হয়েছে। চলো এবার খেয়ে তারপর তোমাদেরকে বলবো কেমন হয়। এখানে হচ্ছে এই যে ডিমের অমলেট, ওখানে আলু ভাতে তো আগে তো দেখিয়েছি, তো ও খাবে আলু ভাতে আর অমলেট, আর আমি খাবো ভেজ বিরিয়ানি। অমলেটটা রেডি হয়ে গেছে, এবার এটা সার্ভ করে দেবো। চলো, এটা যদি নিচে পড়তো না টপাস করে, এটা কি হতো বলো তো, চিনির পেটে চলে যেত। তো থাক, আগে খেয়ে নিই, তারপর এগুলো আবার পরিষ্কার করব। খেয়ে তোমাদেরকে বলছি হ্যাঁ কেমন হয়েছে। ভালো হয়েছে খেতে, সত্যি ভালো হয়েছে। ফেলে দিচ্ছি আমি ঢাকাটা, তো এই এখন দেখলাম ফাটা, ফেলে তো দিয়েছি সকালে। নষ্ট হয়ে গেল, ঢাকাটা আটকে দাও। আলগা করে দিয়ে দাও। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও, আর দেখা হবে কালকে। টাটা, বাই বাই।